কন্টেন্টের যখন অভাব হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না মাথায় হাত পড়ে যায়। কি করবে, কাকে নিয়ে করবে, কার পিন্ডি চটকাবে, কার চরিত্রে কি দাগ লাগাবে। টিনার অবস্থাটা সেই রকম ধরনের করা হয়েছে। দেখো, এই কদিন আগে শুনছিলাম কারা সব কমিউনিটি দিচ্ছিল কদিন আগে কিছু আইন কানুন নিয়ে, মিসলিড করলে, মানুষকে ভুল তথ্য পরিবেশন করলে ভিডিওর মাধ্যমে তাদের নাকি কোন কোন ধারাতে কোন কোন শাস্তি হতে পারে। তোমরাও নিশ্চয়ই দেখেছো। অথচ তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সাগরেদরা আশেপাশে যারা বসে আছে, অ্যাকাউন্টেন্ট হ্যানা তেনা পাশে পাশে ফোন চালনা করার জন্য, একটা পা টিপে দেওয়ার জন্য, একটু চা খাইয়ে দেওয়ার জন্য চামচি করে, কাপে করে আজকাল মানুষ খায় না, আজকাল আবার চামচি করে মুখে একটু করে এরকম করে দিয়ে দিতে হচ্ছে। মানে বড়লোক মানুষের হালচাল যেরকম ব্যাপার আর কি, বড় লোকেদের তো সেই অবস্থা আর কি। তো সেই রকম এর বেলায় মনে পড়ে না না যে ইউটিউবটাকে পরিষ্কার করতে হবে। এরপর এই সময় মনে থাকে না না ইউটিউবে হেলদি কন্ট্রোভার্সি চাই, অভদ্রতা চাই না। দিনের পর দিন যাদেরকে নিয়ে বসে আছে এই মহিলা, সেই সমস্ত নোংরা মানুষেরা, সেই সমস্ত নোংরা ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা দিনের পর দিন একটা মেয়েকে, একটা ফ্ল্যাটের মালিক, একজন ফ্ল্যাটের মানে কি বলবো, কেয়ারটেকার বা যাই বলো না কেন, প্রত্যেকের সাথে সম্পর্কে লিপ্ত করে দিচ্ছে, প্রত্যেকের সাথে শুইয়ে দিচ্ছে, প্রত্যেকের সাথে সম্পর্ক জুড়ে দিচ্ছে, ভুলভাল তথ্য মানুষের সাথে পরিবেশন করছে যে এখানে গিয়ে টিনা এটা করবে, এখানে গিয়ে টিনা এটা করছে, এখানে আর সব জায়গায়। সকালে উঠে ঘুম থেকে চোখ খোলা থেকে টিনা রাত্রিবেলা চোখ বোঝা পর্যন্ত একদম প্রত্যেক মুহূর্তে ওরা ফোগলাকে দেখতে পায়। ফোগলা ব্রাশ করানো স্টার্ট করে আর রাত্রিবেলা ফোগলা টিনার মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে, মানে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাকি মাঝে যা যা যখন যখন শোয়ানো দরকার, যখন যেখানে চুমুচাট্টি করানো দরকার সব করিয়ে দেয়। এই হচ্ছে এদের কন্টেন্ট, বুঝতে পারছো? এরা নাকি এত ভদ্র ভাই, এরা আবার অন্যের নামে কেস কুস করে বেড়ায়। সিরিয়াসলি, আবার নিজেরা করে না, আবার যিনি করান কি, ও বাবা সরি, উপস, এক সেকেন্ড ওয়েলকাম টু মিলিস ব্লগ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, এই মহানেত্রী যিনি আছেন, মহানেত্রী, ইনি আবার সেদিনকে লাইভে বলছিলেন উনি নাকি কোনো একটা মহিলাকে দিয়ে কেস করিয়েছেন। ও এই দশা, কেসও আবার তারা নিজেরা করে না, এটাকেও আবার ঘাট ধরে করাতে হয়। ও মাই ডগ, সিরিয়াসলি কেসটাও কেউ নিজের ইচ্ছায় করে না, এই মহানেত্রী তাকে দিয়ে জোরপূর্বক কেস করায়। হো ভগবান, ধরতি তুমি ফাঁক হয়ে যাও, আমি ঢুকে যাই। এইরকম ঘটনাও ঘটে। মানে চিন্তা করো, নিজেকে দাঁড় করানোর জন্য কার না কার ঘাড়ে পা দিয়ে ওপরে উঠতে হয়, সেটা এই মহানেত্রীকে দেখে বুঝতে পারা যায়, তাই না? বলেছিলাম না, যাদেরকে যাদেরকে আজকে ব্যবহার করছেন এই নেত্রী নিজেকে দাঁড় করাবার জন্য, তাদের পতন তো সুনিশ্চিত, কেউ আটকাতে পারবে না। হুড় হুড় করে নিচের দিকে পতন হবে। ধ্রুব সত্যি কথা বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতেও পারছো না এই নোংরামির যে কোথায় শেষ, তোমরা বুঝতেও পারছো না। সব কিছুর একটা লিমিট থাকে, তাই না? একটা লিমিট থাকে সমস্ত কিছু। অল টাইম গোটা পরিবারকে, টিনার গোটা পরিবারকে আজও নোংরা বলে আখ্যা দেওয়া হচ্ছে। আমরাও তো মিত্তিরকে নিয়ে ভিডিও করি, কোন সময় ডিরেক্টলি মিত্তিরের পরিবারকে আমরা নোংরা বলি, কোন সময় মিত্তিরের মাকে বাবাকে আমরা বলি নোংরা পরিবার। আমরাও তো অনেক কিছু পয়েন্ট খুঁজে বার করি যে মিত্তির যে ভুল কাজগুলো করে সেগুলোকে তার গুরুজনেরা সাপোর্ট করে। গুরুজন বলতে মা, বাবা, মাসিমা, মেচোমশাই, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলি, তাই তো? একে তো বলে সমালোচনা, কন্ট্রোভার্সি। আমরা তো মিত্তিরের পরিবারকে ডিরেক্টলি নোংরা পরিবার বলতে পারি না। তারা যতক্ষণ না পর্যন্ত সেই কাজটাকে স্বীকার করছে যে আমরা ভুল করেছি, তারা যতক্ষণ না নিজে থেকে রিয়েলাইজ করছে যে না আমরা ভুল, তো মানে ভুল করেছি, অবশ্যই ভুল এটা, সেখানে আমরা তাদেরকে ডিরেক্টলি নোংরা বলে কি করব? কারণ কন্ট্রোভার্সি করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে কাকে কতটুকু সম্মান দেওয়া যায়, তাই তো? এটা মেন হচ্ছে ফ্যাক্ট। দিনের পর দিন টিনার পরিবারটাকে এখনো পর্যন্ত ছিঁড়ে খাওয়া হচ্ছে। এখন বাচ্চা যাতে টিনার কাছে না আসতে পারে, লাস্ট কামড় বসানো হচ্ছে। সত্যি হবে? এত তো চেষ্টা হলো, ভরা বাজারে আলু পটল মূলোরও এত নিচে দাম পড়ে না, ভাও এত কমে না, যেভাবে টিনাকে বিক্রি বাট্টা করা হয়েছে। হ্যাঁ, এত তো বাজার হলো, সব তো বিরাট বড় বড় সব একবারে কোটিপতি হয়ে গেলে তোমরা, তাই না? যদিও এই কোটিপতির কোনো মূল্য নেই, ওই তো কেসের দুয়ারে দুয়ারে ছুটতে হবে, আদালতের দুয়ারে দুয়ারে ছুটতে হবে, তাই তো? আর কদিন পর থেকেই বুঝতে পারবে, যে সময় থেকে এবার রিভিউগুলো আরম্ভ হবে, মানে যেখানে যা কেস করা, যেখানে যা, সব তো হয়ে গেছে, বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে। তো এরপর যখন সব চ্যানেলগুলো রিভিউতে যাবে না, তখন বুঝতে পারবে। সুতপা কিছুদিন আগে একটা ভিডিও করেছিল না, একদম আমার মনের কথাগুলোই বলে দিয়েছিল। ভেবেছিলাম আমি একটা ভিডিও করবো, যাক সুতপা করে দিয়েছে, অসুবিধা কিছু নেই। যে হোক, একজন প্রকৃত সত্যটা তুলে ধরা নিয়ে কথা। কারণ চ্যানেল যখন রিভিউতে যাবে, আমরা রিতমের চ্যানেলটা তো দেখেছিলাম কি ছিল আর আজকে কি হলো, তাই না? ভিউজ নেই, স্বাভাবিক, এটাই হবে। কারণ একটা চ্যানেল যদি বসে যায় না, এই যে তিল তিল করে গড়ে তোলা চ্যানেল, কিচ্ছু হবে না, আবার নতুন চ্যানেল খুলতে হবে। 10 দিন, 15 দিন, 1 মাস যখন চ্যানেলটা রিভিউতে থাকবে, চ্যানেলটা 3 বেলা করে 3টে করে ভিডিও, লাইভের পর লাইভ, ঘন্টার পর ঘন্টা, সেসব কিচ্ছু হবে না, না কোনো শর্টস ছাড়া যাবে। চ্যানেলটা পুরো পুলিশের হাতে থাকবে এবং প্রশাসনের হাতে থাকবে। তখন পুরো চ্যানেল, যে বা যারা কেসের মধ্যে জড়িয়ে গেছো, এই বলেছিলাম না, এই মহানেত্রী তোমাদেরকে দিয়ে কেস করিয়ে নিজে সকলের কাছে ভালো হতে চাইছে যে আমি এদের পাশে আছি, লড়াইটা তোমাদের, বুঝতে পেরেছো? যার নামে কেস করছো সে তো তোমাকে ছেড়ে কথা বলবে না,
সেও উল্টে একটা করবে। অতএব তার বেলায় তুমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন কি হবে? তখন তো চ্যানেল প্রত্যেকের রিভিউতে যাবে, হবে না মানে তখন তো যেতে হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক। বলেছিলাম না উনি মারণ খেলায় নামাতে এসেছেন, যে বা যারা ওনার ফাঁদে পা দিয়েছো তারা তো পুরো বলো হরি বল হরি বল, বলো হরি বল, হরিকে নিয়ে গিয়ে মরার খাটে তল, এইরকম অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই জায়গাটাতেই সবাই আটকাবে, কিচ্ছু করার নেই, কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, কারণ ইতিহাসের পাতা তো একদম ঝকঝক তকতকে। এইসব সতী মহালক্ষ্মীদের দেখলে, এই যেসব ঘরে ঘরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গজিয়ে গজিয়ে উঠছে ওই দিককারে, সব তো সতী মহারথীদেরকে দেখলে না মানে ধোয়া তুলসী পাতাও বলবে এক্সকিউজ মি একটু সাইড দেবেন প্লিজ, আমি একটু সরে যাই, এরম করে সরে যাবে। খুব সত্যি কথা। সব কিছু লিমিট থাকে একটা, যার জন্য টিনা আজকে ভিডিওতে বলছিল না যে ফ্ল্যাটের মালিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সত্যিই তাই। টিনাকে এই সম্পর্ক কথাটা বলেও না আমরা কি মানুষকে বলতেই পারি যে একজন ভদ্রলোকের সাথে কত ভালো সম্পর্ক, ফোনে কথা হয়, স্বাভাবিক। যার কাছ থেকে আমি ফ্ল্যাট নেবো তার সঙ্গে তো একটা ঘরোয়া সম্পর্ক হবে, যেমন কাকা জেঠু দাদা দিদি বৌদি যে যেমন পাবে পরিবারের মানে একটা সম্পর্ক তৈরি করতে যায় প্রত্যেকটা মানুষের, একটা ভালো মানে একটা বন্ডিং থাকে একটা সুন্দর, তাই না, পরিবারের সাথে। তো সেই ক্ষেত্রে আমি তাহলে কি বলবো, কেউ দাদা বলবে, কেউ বৌদি বলবে, কেউ দিদি বলবে, কেউ মেয়ের মতো সম্পর্কে ভাববে, সব তো পরিবারের মতো একটা সুন্দর গঠন হবে। তো সেই ক্ষেত্রে টিনা বললো যে তোমাদের তো লাইসেন্স লাগে না, সত্যি কথাই, কারণ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো লাইসেন্স লাগে না। আরে ভাই, মায়ের সাথে মা তো সবার মা সমান, সবার মা সমান। মা বাবার মর্ম এরা বোঝে, এরা আবার নাকি নিজেদের মা বাবাদের মুখে খাবার তোলার জন্য অহরহ পরিশ্রম করে। কিরম করে পরিশ্রম করে গো? অন্যের মা বাপকে অন্য কারোর সাথে শুইয়ে দেয়। তালিয়া ও যায় তালিয়া। দেখা যাক কোন শপিং মল ইনোগ্রেশনের সময় বা কোনো বিউটি পার্লার ইনোগ্রেশনের সময় এদেরকে ডাকে, ফিতা কাটার জন্য ডাকে, কারণ এত বড় বড় কর্ম এদের, আর এত বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে কি বড় বড় সাইজের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো? উফ, এদের নিয়ে যত বলবো না ততই মনে হয় কম বলা হবে, ততই কম বলা হবে। নতুন খেলা বাচ্চা নিয়ে কত রকম হলো, প্রথমে আবার আমাদের মিত্তির মহাশয়ের বিয়ের কথা হলো। এরা সবাই জানে, এরা প্রত্যেকে জানে যে কন্টেন্টের অভাব হলে এদের কী অবস্থা হয়। কিমার কন্টেন্টের অবস্থা বুঝতে পেরেছো? কিমা যেই বিয়ের কথা তুললো, কিমার ভিউজটা একটুখানি বাড়লো, আবার যেই ফন্দীপ বিয়ের কথা তুললো, ফন্দীপের ভিউজটা একটু বাড়লো। এরা তো জানে কোন দিকে নিয়ে গেলে, কোনভাবে নিয়ে গেলে কি হবে, তাই না? আজকে যারা এত বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে, যারা নিজেদের চ্যানেল খুলে বলছে যেসব নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, নোংরা মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা নিজেরা পরকীয়াকে প্রমোট করেছে নিজেদের চ্যানেলে বসে, সেই সব চ্যানেলকে পাশে নিয়ে বড় বড় এত ডায়লগে কিচ্ছু হয় না বস, এখন ডায়লগে কিচ্ছু হয় না, পাবলিক হাসি মুখ দিয়ে চলে না, পাবলিক সব বোঝে। একজন ভিউয়ার্সের একটা কমেন্ট দেখলাম আমি একটা ভিডিওতে বা কমিউনিটি পোস্টে, খুব সুন্দর কমেন্টে লিখেছেন। তিনি লিখেছেন যে এত ইন্টেলিজেন্ট হয়ে কি একটা কমেন্ট, খুব সুন্দর, আমি এটা ঠিক বলতে পারছি না কমেন্টটা, এত ইন্টেলিজেন্টদের সাথে থেকে এত নোংরামি করার থেকে কিছু মূর্খদের পাশে থেকে মূর্খ কথা বলে বড় হওয়া অনেক ভালো। খুব ধ্রুব সত্যি কথা এটা, খুব ধ্রুব সত্যি কথা এটা, খুব সুন্দরভাবে লিখেছেন। কারণ চালাকির দ্বারা তো মহৎ কাজ হয় না, নিজেকে চালাক ভেবে কি হয়? সত্যিই যদি বলার ক্ষমতা থাকে, জোর গলায় প্রতিবাদ করো, জোর গলায় প্রতিবাদ করো। প্রতিবাদের কণ্ঠটা কেউ কেড়ে নিতে পারে না, কি কোনো দিন পারে না। প্রতিবাদের কণ্ঠ কেড়ে নেওয়ার জন্য মানুষ ভয় দেখাতে পারে। মানুষ তোমাকে বলবে ভিডিও ডিলিট করো, মানুষ তোমার গলা বলবে আমি তোমার বাড়ি চলে যাচ্ছি, মানুষ বলবে ভিডিও ডিলিট করিয়ে ছাড়বো, চুপ করো, মুখ বন্ধ করো, তোমার বর বাইরে বেরোয়, তোমার এ বাইরে বেরোয়, তোমার এই করে দেবো, ওই করে দেবো, এই সমস্ত ভয় দেখাতে পারবে। আদারওয়াইজ মানুষ কিচ্ছু পারবে না, কারণ সে নিজেও জানে সে বা তারা প্রচুর নোংরা কাজ করছে, প্রচুর মানুষ জানে। এখানে কিচ্ছু করার নেই। ইউটিউবে আজকে কন্টেন্ট এটা আছে, দুদিন পর এই কন্টেন্টটা পাল্টে যাবে, তখন আমরা কী নিয়ে ভিডিও করব? তাই একটু ভদ্রতা দিয়ে ভিডিও করলে করা যেতেই পারে, কিছুই না, ভদ্রতা দিয়ে ভিডিও করলে ভিডিও করা যেতেই পারে। মানুষকে নিয়ে হাসি ঠাট্টা ছলে ইয়ার্কি করেও ভিডিও করা যেতে পারে। আমরাও মিত্তিরকে নিয়ে ভিডিও করি, হাসি ঠাট্টা ইয়ার্কি ছলে মিত্তিরকে নিয়ে আমরাও ভিডিও করি, অবশ্যই ভিডিও করি। নাইবা তার সম্মান নিয়ে খেলা করলাম, নাইবা তার বাবা মায়ের সম্মান নিয়ে খেলা করলাম, নাইবা তার বাবা মাকে অন্য কারোর সাথে শুয়ে দিলাম, এভাবে সমালোচনা হয় না। রাতারাতি বড় করার থেকে চ্যানেল ধীরে ধীরে মানুষকে তার যোগ্য সম্মান দিয়ে কন্ট্রোভার্সি করার অনেক ভালো গুণ। অ্যাটলিস্ট মানুষ তোমাকে চিনলো যে না, বাহ খুব সুন্দর ভিডিও করে তুমি, এটা সকলের সাথে বসে ভিডিওটা দেখতে পাওয়া যায়, দেখা যায় বসে, আন্ডা বাচ্চা বয়স্ক মানুষ সকলের সাথে বসে ভিডিওটা শেয়ার করা যায়, ভিডিওটা দেখা যায়, বড় স্ক্রিনে দেখা যায়। এর থেকে বড় অ্যাচিভমেন্টের জীবনে কিছু আছে? কিচ্ছু নেই। আর সব থেকে বড় হচ্ছে ওয়াইটিতে একটা সব থেকে বড় কথা হচ্ছে এক্সপেকটেশন, নো এক্সপেকটেশন। কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখলে ওয়াইটিতে কিন্তু চলবে না। তার কারণ হচ্ছে তুমি যত এক্সপেকটেশন রাখবে তত তুমি আঘাত পাবে। অতএব নো এক্সপেকটেশন, তুমি তোমার মতো ভিডিও করো, তুমি তোমার মতো কথা বলো। আমাদেরকে এখানে কোন ক্রিয়েটার আমাকে ভালোবাসলো, কোন ক্রিয়েটার আমাকে চুমু দিলে, এইসব দিকে ভাবতে গেলেই মুশকিল। আর এই দালদালের মধ্যে যদি কোনো মানুষ পড়ে গেছে, কিচ্ছু না, কিচ্ছু না। আপ ভালো তো জগৎ ভালো, কথা একটা আছে। আমার মনটা যদি কু না হয়,
পুরো জগৎটাই ভালো হবে। আমার মনটা যদি কু না হয়, আমি যদি মনের মধ্যে কু রাখি সবসময় লোকে ফাঁসাবো, লোকের ক্ষতি চাইবো, লোককে ব্যবহার করব, লোকের নিজের ভালো চাইবো, লোকের ওপর ঘাড়ে পা দিয়ে চলে যাব, এইগুলো নিজের মনের মধ্যে থাকলে তোমার পতন অনিশ্চিত, কিচ্ছু করার নেই। এই ভিউয়ার মানুষগুলো না, আজকে আমি কয়েকজনকে কয়েকটা কথা এইভাবেই বলছি, আমি কারোর নাম নিয়ে বলছি না। এই ভিউয়াররা না প্রচুর ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিউয়ার, একটা নেগেটিভ ভিউয়ার্সই হোক আর পজিটিভ ভিউয়ার্সরাই হোক না কেন, এই প্রত্যেকটা মানুষের কমেন্ট এবং তারা যে ভিডিওগুলো দেখে না, আজকে এই ভিডিওগুলো দেখার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের চ্যানেলের আজকে উন্নতি এবং আজকে মনিটাইজেশন অন করে ভিডিও করে আজকে আর্নিং। ঠিক আছে, তো ভিউয়ার্সটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিউয়ার্স। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে একটু বুঝে শুঝে কথা বলা উচিত। এমন কোনো কথা বলে দেওয়া উচিত নয় যেখানে ভিউয়ার্সরা হার্ট হতে পারে, ভিউয়ার্সদের কষ্ট হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের চ্যানেলের ক্ষতি করা ছাড়া, মূর্খামি ছাড়া আর কিছুই না। কন্টেন্ট আজ আছে কাল যাবে, বুঝে শুনে সবাইকে রেসপেক্ট দিয়ে ভিডিও করলেই চলে, তাই না? চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।